বল আমি এনেছি। রাহেলা আমি আমি রাহেলাকে এখানে রেখে গিয়েছিলাম, কিন্তু আমি রাহেলাকে তো দেখতে পাচ্ছি না। তাহলে তাহলে কি আমার রাহেলা আমার আমার হৃদয় থেকে হারিয়ে গেছে? না 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 না। আমার রাহেলাকে হারিয়ে আমি আমি এক মুহূর্ত পৃথিবীতে বেঁচে থাকতে পারবো না। আমার রাহেলা আমার রাহেলা আমার রাহেলা আমার রাহেলা আমার রাহেলা আমার রাহেলা আমার রাহেলা। এক হও একই একই কেউ তো সারা দিচ্ছ না। তাহলে কি তাহলে কি তাহলে কি এই হুদির সৈন্যদের সাথে কেউ কি যুদ্ধ করবে না? এই মুসলিম রাজ্যে এই মুসলমানকে সারা জীবন এভাবে কি নিরাপদে থাকতে হবে? ভোলাম মনুরে ওরে মায়ার পাখি মায়া ভুলে উড়ে চলে যায়, মিছেই কেন কাঁদিস রে তুই হয়ে অসহায়? ভোলা মন মিছেই কেন ভাবিস রে তুই হয়ে নিরুপায়? ওরে মায়ার পাখি মায়া ভুলে উড়ে চলে যায়, মিছেই কেন কাঁদিস রে তুই হয়ে নিরুপায়? ধৈর্য ধর ভাই, সব ঠিক হয়ে যাবে, মুহূর্তে বিভীষিকা মাত্র। এই পৃথিবীতে অনেক মানুষ, কেউ তো কাহারো নয়, দু চার দিনের চেনা জানা পথের পরিচয়। ভোলা মোহন পথের পরিচয়। হায়রে আজ মরলে কাল দুদিন গুনে ভোলা পাগল মরে রে হায়রে আজ মরলে কাল দুদিন গুনে মিছে অশ্রু জল, মিছে কেন কাঁদি রে তুই হয়ে নিরুপায়? ভোলা মন মিছে কেন ভাবিস রে তুই হয়ে নিরুপায়? অতর মায়া পাখি মায়া ভুলে মায়ার পাখি মায়া ভুলে উড়ে
চলে যায় মিছে কেন কাঁদিস রে তুই হয়ে নিরুপায় ভোলা মহান ভোলা মন অবুঝ মন ও ও আমার মন আরে শোন বিপদে কোনোদিন ধৈর্য হারাতে নেই উপরওয়ালাকে স্মরণ কর তিনি সব ব্যবস্থা করে দেবেন হ্যাঁ কোনো চিন্তা করিস নে আল্লাহর উপর বিশ্বাস রাখ তোর যা হারিয়ে গেছে তুই সব কিছু ফেরত পাবি ওরে মহায়ান পাখি মায়া ভুলে মায়ার পাখি মায়া ভুলে উড়ে যেতে চায় মিছে কেন কাঁদিস রে তুই হয়ে নিরুপায় ভোলা মন ভোলা মনি রে ও পাগল তুমি কি দেখেছো আমার রাহেলাকে দেখেছো পাগলের সাথে পাগলার দেখা এই তুমি হাসছো কেন হ্যাঁ? বলো না তুমি আমার রাহেলাকে দেখেছো বলো আমার রাহেলাকে দেখেছো তুমি জানো আমার রাহেলাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না না হ্যাঁ 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 তুমি কি ইহুদির সঙ্গে যুদ্ধ করতে পারবে যুদ্ধ এই কাপড়কে তুমি কি ধ্বংস করতে পারবে তুমি আমার সঙ্গে বলো জুনিয়র মুসলিম এক হও জুনিয়র মুসলিম এক হও তুমি যেও না তুমি বলে যাও আমার রাহেলা কোথায় আছে কেমন আছে হে খোদা তুমি আমার রাহেলার সঙ্গে দেখা মিলে দাও খোদা দেখা মিলে দাও আদেশ করেন মহারাজ। সেনাপতি বিক্রমজিৎ আদেশ করেন মহারাজ। ইসলামের মেরুদণ্ড ওসমান কাকে আমার এই দরবারে হাজির করো। আমি তাকে শেষবারের মতো জিজ্ঞাসা করব, যদি আমার কথা সে স্বীকার করে তাহলে আমি তাকে বসাবো সেই মুসলিম রাজ্যের সিংহাসনে, আর যদি আমার কথা অমান্য করে তাহলে তাকে দেব আমি কঠিন শাস্তি। যথাদেশ মহারাজ। এখানে কে আছিস? বন্দে উসমান কাকে দরবারে হাজির কর।
হাসি বন্ধ কর কাপের তো। এই! আমাকে কেন এই রাজ দরবারে হাজির করেছিস তাই বল। হাজির করেছি এই জন্য যে উসমান খান, এখনো তুমি ভালোই ভালোই আমাকে বৎসতা স্বীকার করো, নইলে তোমাকে আমি জান্নাত হতে ফেলবো। তুমি যদি আমার বৎসতা স্বীকার করো, তাহলে তোমাকে আমি সসম্মানে ওই মুসলিম রাজ্যের সিংহাসনে বসাবো। আর যদি আমার প্রস্তাবে রাজি না হও, তাহলে তোমাকে আমি সুজা কবর বানাবো ভাই। এই মুসলিম কোনদিন তোকে রাজা বলে স্বীকার করবে না। কখনো না, কখনো না। এই! শালা শালা তুই যত বিক্রমজিৎ, পারিস আদেশ করুন মহারাজ। শালা সে আমার বন্দী, শামুকের আঘাত অথচ আমি সে- সহ্য করবো। অথচ সে আমার কথায় কথায় উত্তর দিচ্ছে, আমার বর্ষতা সে স্বীকার করবে না। তোমার চাবুকের আঘাতে আমার বর্ষতা স্বীকার করাও, চালাও চাবুক। আমি তাই তো জি মহারাজ। আরে বসলে মুসলমান খান, না, না, না। এই স্থানে যাবে। চালা চালা যত পারে তোদের চাবুকে চালা। যেদিন আমি লো শৃঙ্খল ছিঁড়ে ফেলবো, সেদিন বুঝতে পারবে উসমান খান। উসমান খানকে চিনি। আমি সহ্য করতে পারছি না। আমাকে 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 একটু পানি দাও। পানি খাবে বাবা ভাই। রক্তটা বেরিয়ে আসছে। তেষ্টাতে আমার এই রক্তটা বেড়ে যাচ্ছে। পেটে যাচ্ছে। ওসমান খান, পানি খাবে। পানি খাবে? এই ওসমান খান, জল খাবে? হ্যাঁ? ধর, আমি জল খাবো। ধর, জল। আমি জল খাবো। বিক্রমজিৎ, মহারাজ। এই ইসলামের মেরুদণ্ড ওসমান তার বড্ড জল পিপাসা পেয়েছে, তাকে তাকে তুমি গরম জলে নেই ওর ওর প্রাণটা শীতল করে যাও। যাও যাও। তাই করছি মহারাজ, তাই করছি। এই এখানে কে আছেন? একটু গরম পানি নিয়ে আয় তো। চলে এসো। দাও 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 আমাকে আমাকে এই। আমাকে আমাকে তো জল দাও। বিক্রমজিৎ, চাবুকটা আমার হাতে দাও। দাও দাও। এবার ঠান্ডা মাথায় তুমি ওকে জল পান করাও।
তুই মেনে নেবে কিনা? ওসমান কাপ এই ওসমান খান যদি ভাত চলে থাক, তবু তোদের কথা কখনো মেনে নেবে না, কখনো না। মেনে নেবে। থামো থামো সেনাপতি বিক্রমজিৎ, ওকে অভাবী হবে না। এই ওসমান কাপ দেখে শুনে আমাকে বশ্যতা স্বীকার করবি না। এই ওসমান কার চোখ দুটো তুমি চিরতরে অন্ধ করে সেনাপতি বিক্রমজিৎ, আদেশ করুন মহারাজ। এবার সেই ইসলামের মেরুদণ্ড ওসমান কাকে প্রাসাদের বাইরে গাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আসো। আমি তাই করছি। চল ওসমান কা, ইসলামকে বিজয় করবে, তাই না? দেখবি না, চল। মন্ত্রী রণজিৎ, বলেন মহারাজ। এমনি ভাবে আমাদের ইহুদির জয় চিনিয়ে নিতে হবে। প্রত্যেকটা মুসলিমকে এমনি ভাবে ধরে আমি নৃশংসভাবে হত্যা করব। এবার চলো বিক্রমজিৎ, সেনাপতি বিক্রমজিৎ, এবার ইসলামের মেরুদণ্ডকে আমি চিরতরে অন্ধ করে দিয়েছি। এই উপলক্ষে আরেকটু জলসা করা যাক। যাও তোরা সাথী আর বাইজি নিয়ে আসো, আমরা আনন্দ করব, আনন্দ। এমনি ভাবে আমাদের সেই ইসলামকে পরাজিত করে সারা বিশ্বে আমি ইহুদির রাজ্য কায়েম করব। ইহুদির জয় চিরদিন হয়। আমি সেনাপতিকে বলে এসেছি, সে বাইজি নিয়ে এখানেই আসবে। এই তো মহারাজ নিয়ে আসছে। এই দাঁড়িয়ে আছো কেন? এই আনন্দে আমাদের কি নেচে গায়ে আর একটু আনন্দ দাও। তোমাদের আনন্দে আমাদের মন আরো ভরে উঠো, ভরে উঠো। আজকে খাবো সারি রাত। এই নাও।
বিক্রমজিৎ, মন্ত্রী রণজিৎ, বলেন মহারাজ। আমি মনস্থ করেছি ওই মুসলিম রাজ্যের সিংহাসনে আমি তোমাকে বসাবো। এতে এতে তোমার কি অভিমত? এ হচ্ছে আপনার দয়া ও মেহেরবানি মহারাজ। এই মুসলিমের বুকে আমি পা রেখে আমি রাজকর আদায় করে আমি নিয়ে আসবো। সাবাস সাবাস মন্ত্রী, এই তো আমি চাই, আমি জানি মন্ত্রীবর। এজিদ, মারওয়ান, এদের চাইতে তুমি আরো আরো অনেক কঠিন। আমাকে লজ্জা দিবেন না মহারাজ। তাহলে চলো চলো রণজিৎ, চলো বিক্রমজিৎ, আমরা এবার যাব সেই মুসলিম রাজ্যে। তারপর যেখান থেকেই হোক, যেভাবেই হোক, ওদেরকে নৃশংসভাবে শেষ করে সেই সিংহাসনে মন্ত্রী রণজিৎকে বসাবো। তারপর তুমি আর আমি এই রাজ্য শোষণ করবো। চলো চলো সখী ফুলের বাগানে সখী ফুলের বাগানে সখী রে চলো চলো প্রাণের সখী চলো যাই বাগানে সখী ফুলের বাগানে বাগানেরই শীতল হাওয়া বাগানেরই শীতল হাওয়া প্রাণ যায় রে উড়িয়া। সখী রে এখন আমার নবযৌবন কি করি উপায় সখী কি করি উপায়। সখী রে এখন আমার নবযৌবন কি করি উপায় সখী কি করি উপায়। কবে আসবে প্রাণের বন্ধু প্রাণ যায় রে উড়িয়া।
সবই বুঝেছি। তুই যে এখন যৌবন জ্বালায় পুড়ে মরছিস। চল সখী, ওই পাশের বাড়ি থেকে আমরা দুজন ঘুরে আসি। তাই চল সখী। সখী রে চলো চলো কারে সখী, বাগানেতে যাইও সখী, ফুল বাগানে যাইও। হ্যালো হ্যালো, চারিদিকে জঙ্গল বেষ্টন কর, একটা শিকারও যেন পালিয়ে যেতে না পারে। কি হয়েছে মতিলাল? সুজন, আমি না আর হাঁটতে পারব না। তাহলে আমার সাথে কেন এসেছিলি বল? আরে বেটা ভুল, কত বড় জঙ্গল পার করবো বুঝেছি। একটা মরিচ তো দূরের কথা, একটা কুত্তার বাচ্চা পাইলাম না। আমি আর হাঁটতে পারব না রে সুজন। আমি এই যে মনোরস পাইলাম। এই এই হারামজাদা, তোকে সঙ্গে আনাটা আমার ভুল হয়েছে। তুই এখানে বসে থাক, আমি চলে যাচ্ছি। আমি কইলাম এক ভালো না, তুই তো জানিস আমি বেটাটি। কিন্তু জানিস না আমি যে বাঘ বিলাই দেখে কি তুই দিয়ে বলে তুই যাস গা, তাহলে কিন্তু আমি মুইতে দেব। এই হারামজাদা, এই সাহস নিয়ে তুই শিকারে আমার সাথে কেন এসেছিস? চল চল আমার সঙ্গে। এই দেখ তো সুজান, এই ফুল বাগানের মধ্যে কত সুন্দর সুন্দর ফুল। তাই তো মতিলাল। এই মতিলাল, তোকে একটা কথা বলবো। আমিও শিকার করতে করতে আমার পেটে অনেক ক্ষুধা পেয়েছে। ওই যে দেখ কি সুন্দর ফল, দুটি ফল আমরা দুজনে খাবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা তুই কারো আমি ভাবতেছি, তুই যাইতে কইলাম আমি। না 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 না, আমি যাবো না। আমি ভাবতেছি ঠিক আছে। না আল্লাহর কমলা কত মুন্ডা তুস্ত তোমার জানতাছি না। সখী রে চলো 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 সখী ফলের বাগানে সখী ফলের বাগানে
এই কে জানি আইতাছে কারো 13 রাউন্ডের আগে এক দুটো আর এক দুটো ফাইনাল হই ঠিক আছে, ঠিক- মোটামুটি ব্যাটটা বসছে আর ঠিক ভাই আছে। কিনা খবর সব কোমন নাই আর দুটো ফাইনাল হই হ্যাঁ তাড়াতাড়ি কর, ওরা আসলে কিন্তু বিপদ হবে, তাড়াতাড়ি কর। তুই এনে দে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। এই কে কে এখানে ফল পাচ্ছে? এই সুজন এই কেন রাখতেছ তুই লক্ষ্য কর এই সখী, এই যে একটা ফল চোর রে সখী। কি আমাদের রে চুর কইছো আমাদেরকে চুর বললে আমাদেরকে অপমান করলে চোরকে চোর বলবো না কি বলবো? আমাদের বইয়ে কত বাঘ ভাল্লুক জঙ্গলে বইরে বইরে হুনার মধ্যে জল খা আমার কিন্তু সহ্য হইতেছে না এই সুজন এই তিন মাইলিয়া এক করে মাইয়া তুলে ছেড়ে রে অপেন ন্যাঙ্গা বানাই ছেড়ে তুমি সাবধান বলছি, জানো আমি কে? তুই কে না না কইলে আমরা জানবো কেমনে আমি মিশনে করে বাদ সরকার না, তাই লই গেলাম ওটা শাহজাদি মালা। কাইছে আমারে এ সুজন এবার কি তো ওই বলে সুজন তোর মাথা হবে উল্লুক। দেখো শাহজাদি, আমরা ওই পাশের বন থেকে শিকার করতে করতে যখন ক্লান্ত হয়ে পড়ি, হ্যাঁ তাই তো অনেক ক্ষুধা পেয়েছিল। বুঝা গেছে আমরা না জেনে অন্যায় করেছি, হ্যাঁ তোমাদের গাছ থেকে দুটি ফল খেয়ে ফেলেছি। না, তোমরা চোর, এই শাস্তি তোমাদেরকে পেতে হবে। হাত বাড়িয়ে দিলাম কন্যা, বন্দি কর মোরে, ভালোবাসার চাবুক মারো আমার না পিঠে গো, মন পাগল যে কার লাগিয়া গো। হাত বাড়িয়ে দিলাম কন্যা, বন্দি কর মোরে, ভালোবাসার চাবুক মারো আমারও না পিঠে গো, মন পাগল যে কার লাগিয়া গো। কোথা হতে এলে বলো না খুলিয়া, কোন দেশে বাড়ি তোমার বলো না খুলিয়া গো, মন পাগল হয় তাহার লাগি গো। কোথায় তোমার বাড়ি গো, বলো না
প্রেম শিকলে বন্দি কর নাও না কারাগারে সারা জনম রেখো কন্যা প্রেমের কারাগারে গো মন পাগল যে কার লাগিয়া গো প্রেম শিকলে বন্দি কর নাও না কারাগারে সারা জনম রেখো কন্যা প্রেমের কারাগারে গো মন পাগল যে কার লাগিয়া গো দুষ্ট লোকের মিষ্টি কথা দাও না পরিচয় কোথা হতে এলে বলো ডাকু লিয়া গো মন পাগল হয় তাহার লাগি গো দুষ্ট লোকের মিষ্টি কথা লুচা বড় দায় কোথা হতে এলে তুমি তাও না পরিচয় রে মন পাগল হয় তাহার লাগি রে শোনো মালা পরিচয় দেবার মতো আমার কাছে কিছুই নেই তবে আমি মায়ের মুখে শুনেছি আমার দাদা নাকি ওই মুসলিম রাজ্যের বাদশা ছিলেন আর আমি যে তারই বংশধর সত্যি বলছো তোমার 100% সত্যি। তাহলে তোমার আজ এই অবস্থা কেন সে যে এক বিরাট কাহিনী মালা আমার দাদা ছিল মুসলিম রাজ্যের বাদশা শয়তান রাজা ইন্দ্রজিৎকে রাজ করে দেয়নি বলে আজ আমাদের এমন পরিণতি। গরিব হয়েছি, গরিব গরিব। আজ আমার মনের মানুষ খুঁজে পেয়েছি সত্যি তুমি কি ভাবছো শাহজাদি ওদেরকে নিয়ে রাজ দরবারে চলো জাহাপনা ওদের বিচার করবে না সখী ওদেরকে ক্ষমা করে দে আল্লাহ বাঁচাইছে। এই সুজন, বলমতি এই যাত্রা মধ্যে আল্লাহ বাঁচাই দিছে। আমি আর এই তীর ছাড়ুম না। ওই তুমি তীর ছাড়বা না কেন গো তুমি না কইলা তীর মাইরা আমাগো ল্যাংড়া কইরা দিবা এই যে, তুমি না যে কি যে কও। আমি কই যে এই কুয়াটা কোন বাড়ি? তুমি এইটা ওইটা বুঝো না। এবার আসো কি তাহলে একটু কোলাকুলি করি। এই এবার ছাড়ে দিলাম। এই আমার শুনো সখী, এই তোমার সাথে কোলাকুলি করিয়া এবার আমার মনে দেখি শান্তি পাইলাম গো। দুষ্ট
দুষ্টজ্ঞ তাখা। এই তুমি আসো আমার সাথে, আজকে মজা দেখাবো। এই যেমন এই সুজন এই ছেলে আমার লয়ে যাইতেছে গো। এই সুজন আমার এবার আটকে রে, আমার লয়ে গেল। এই সুজন আর আটকাইলো কাঁদবো না, আসো আমার কেন সঙ্গে। আগে না বলেছিলে? এবার যা। চলো। এই সুজন আরে যা। আমার ভাই ডর করতেছে রে। আরে চলো না। না জানি এদের কি করে রে, দিয়ে কিভাবে টানতেছে। এই সুজন ভাই এবার মতো বাঁচা। এই সুজন তোমার নাম বুঝি সুজন? হ্যাঁ মালা, মা আমাকে সুজন বলেই ডাকে। তোমাকে একটি কথা বলবো সুজন। ঠিক আছে বলো। আমি তোমাকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। মালা, তুমি কি আমার জীবন সাথী হবে? কি কথা নাইলে মালা, মনে লাগে ভয়, আমায় ভালো বাসলে মালা জলবে জলে পুরে গো, মন পাগল রে কার লাগিয়া গো। কি কথা নাইলে মালা, মনে লাগে ভয়, আমায় ভালো বাসলে মালা মরবে জলে পুরে গো, মন পাগল রে তার লাগিয়া গো। নয়নে গেছে ভালো, কেমনে বুঝাই তোমার মালা, তোমায় ছাড়া বগো বন্ধু বাঁচবো না তো আমি গো, মন পাগল হয় তোমার লাগি গো। নয়নে গেছে ভালো, কেমনে বুঝাবো তোমায় ছাড়া ও গো বন্ধু বাঁচবো না রানে গো, মন পাগল হয় তোমার লাগি গো। না মালা, তুমি হলে রাজকন্যা, আর আমি এক বনরাজের আস্থানায় আমি মানুষ হয়েছি। তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে এই লোক সমাজে যে মন্দ বলবে। বললাম মন্দ না সুজন না, তুমি আমার ভালোবাসাকে প্রত্যাখ্যান করো না। আমার জীবনে এই প্রথম ভালোবাসা তুমি গ্রহণ করো। মালা, সুজন, আমি তোমার হাত ছুঁয়ে কথা দিলাম, আমার জীবনে যত বাধা আসুক না কেন তোমাকে আমি কখনো ভুলে যাব না। ঠিক আছে মালা, তাই যদি হয় তোমার ভালোবাসা, তাহলে আমিও তোমার হাতে হাত রেখে প্রতিজ্ঞা করছি, আমার দেহে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত এই সুজনের বুক থেকে তোমাকে কেউ ছিনে নিতে পারবে না। সুজন! কেউ না। সুজন, মালা,
আকাশের মতো আশিস আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এ বুকে প্রাণ করে রাখিব তোমায়। এ বুকে প্রাণ করে রাখিব তোমায়। তুমি হারিয়ে না যাও, শেষ নিঃশ্বাসটুকু তোমায় উপহার। তুমি যদি একবার চাও, মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। আপনার চেয়ে তুমি আরো যে আপন, আপনার চেয়ে তুমি আরো যে আপন, সে কথা বুঝে গেছি আজ। শেষ নিঃশ্বাসটুকু দেবই উপহার। তুমি যদি একবার চাও, সাগরের মতোই গভীর, রের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। তোমারই আছি আমি, তোমারই ছিলাম। গোরে রে কেমনে পারি দরি রে ও মনরে বানিসি কান্দিরে আমি নদীর কুলে বহইয়া ও মনুরা উঠলো সা ঘরে রে কেমনে পারি দরি রে
কোথায় গেল ভাইয়া রে আমি অদম রইলাম বসে হাই হাই আমি অদম রইলাম বসে হাই হাই নদীর কূলে বইয়া রে অন্তর কালার লাইজা আরে সাসা নৌকা যে বাইতাম আইছি একটা মানুষ তো দেখি না বেটা আরে আল্লাহ দিলে আইতে কতক্ষণ আইবো আশা কইছো আইবো এ বেটা বই একটা বিড়ি কাইলকে বিড়ি দেও হ্যাঁ তো নাই গিয়া বিড়ি নাই তো এনো বো বেটা এক বান্ডি বিড়ি কিনে দিছি কি তাও সব বিড়ি দিয়ে গো বেটা আরে তে খায়া যে হতো না আগে খাই আলছো সুরের ঘরে সু তোর কানো দে দে বিড়ি দিয়ে দে তোর কানো 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 সেন্টার ডলার আইলা মোলা বাড়ি মারে তুই দিতে না দেখি বেড়া দিত না হ্যাঁ এ ফুলা তার আইল তো আইছি দেখি তোর ডরে আমরা তে ফুলা না ডর কান থাকে ধরে লয়ে যাম ফুলা বিড়ি দে আগে দে মেশটা দে বেড়া মেশটা চলা বাবা না মেশটা ভালো আছে থানি আরে বাপ রে দো নাটকটা তোই হলা দেলা আরে বাতি দারে এইটা না মাথা খারাপ তুই তোর মাথা খারাপ না কা কয়দিন আর বাজবে বেড়া বিড়ি না খাইলে খাইবে কিতা হ্যাঁ এমন দরদি নাই পাটি লয়ে যাইবো বেটা বাত আইতো না কয় লাগতো বিড়ি খাইলো এই গইছা বিড়ি খায়া দিন যাইবো ওই বাতি যা টান দে বিড়ি টান দে টান দে টান দে বিড়ি ওই বাতি যা ও বেটা এইবারে মানুষ যারা আইতাছে 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 ময়া লো আমরা এইবারে যাইয়া এইবারে এবারে এইবারে হ্যালো দিবানিশি বইয়ারে তাকি নদীর কূলে বইয়া দিবানিশি মন্দিরে আমি নদীর কূলে বইয়া দিন আমার রাহেলার দেখা পাবো না তুমি বলে দাও খোদা তুমি বলে দাও আমি যে আর এ পথে চলতে পারছি না আমার শরীর অবসন্ন হয়ে আসছে আমার পা কাঁপছে আমি না হয় এখানে একটু ঘুমিয়ে নেই গুপ্তচর গুপ্তচর আমার রাজ্যে গুপ্তচর ঢুকেছে কোথায় হতে আমার রাজ্যে গুপ্তচর ঢুকেছে বল বল কে তুই বল বল আমি কোনো গুপ্তচর নই তবে কে তুই বল বল আপনি আপনি আমাকে শুধু শুধু চাবুকে মারছেন আপনি বিশ্বাস করুন আমি কোনো গুপ্তচর আমার নই মিথ্যে কথা বল কে তুই বল আপনি আপনি শুধু শুধু আমাকে চাবুকে মারছেন আপনি বিশ্বাসই করুন আমি কোনো গুপ্তচর নই মৃত্যু কোথাকার
নিশ্চয়ই তুই কোনো বিদেশি গুপ্তচর। তবে চল তুই আমার সঙ্গে। না না, আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে ছেড়ে দিন। আমি তোকে এই প্রাণ খাতে দিয়ে দেবো। গুপ্তচর গুপ্তচর গুপ্তচর, কার বুকে এত বড় পাঠা আজ যে ইমরান বাদশার রাজ্যে গুপ্তচর হয়ে প্রবেশ করবে, আমি তাকে দেখতে চাই। কোথায় আছে সিংহাসন বাহাদুর খাঁ? এই নিন জনাব গুপ্তচর। আমি ওকে কঠোর শাস্তি দেব। কে তুমি আর কে তোমাকে পাঠিয়েছে? মিথ্যে বলার চেষ্টা করো না, তাহলে তুমি কঠিন শাস্তি পাবে। আপনি বিশ্বাস করুন, আমি কোনো গুপ্তচর নই। আমি মুসলিম রাজ্যের একজন দিন দরিদ্র প্রজা। আমার স্ত্রীকে নিয়ে আমি রাজ্য ছেড়ে চলে এসেছিলাম। পথে হারিয়ে আমি ঘুরতে ঘুরতে আপনার রাজ্যে এসে আমি প্রবেশ করেছি। সেখানে এসে আমার স্ত্রীকে আমি হারিয়ে ফেলি। তাই তো আমি এখানে এসে আমি একটু ঘুমিয়েছিলাম। আপনার এই সেনাপতি আমাকে মিথ্যা সন্দেহে চাবুকের পরে চাবুকে মেরে এখানে এনেছে। নিশ্চয় বিদেশি গুপ্তচর। আদেশ করেন জাহাপনা, আমি এর মোবাল্লা শেষ করে ফেলি। আমি বাহাদুর খাঁ, না জেনে না বুঝে তুমি ভুল করেছ। শোনো যুবক। বলুন জনাব। তোমার দুঃখ আমি বুঝতে পেরেছি। আমার সিংহাসন না জেনে না বুঝে তোমার উপর যে অবিচার করেছে তার জন্য আমি তোমার কাছে লজ্জিত। এবার তুমি নির্ভয়ে চলে যাও যুবক। জনাব, আমি কোথায় যাব? কোথায় গেলে আমি একটু আশ্রয় পাবো? তাই আমি বলছিলাম জনাব, আমাকে এখান থেকে তাড়িয়ে না দিয়ে আপনার এই রাজে প্রাসাদের কোণে আমাকে একটু আশ্রয় দিয়ে জনাব। শোনো যুবক, ওই রাজ দরবারে চাকরি করতে হলে অস্ত্রবিদ্যা চালনা শিখতে হয়। তুমি কি সেই অস্ত্র চালনা শিখতে পেরেছ? আমি অস্ত্র চালনায় পারদর্শী জনাব। বাহাদুর খাঁ বলেন জনাব। কোথায় বলে? পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খা। তুমি সত্যি বলছো জনাব? আমি সত্যি বলছি। আপনার বিশ্বাসে না হয় আমার হাতে একখানা তরবারি দিয়ে পরীক্ষা করে নিতে পারে। আমি তাই করছি। শোনো যুবক, পারবে আমার শিবৌলের সাথে যুদ্ধ করে আমাকে পুরস্কার দিতে? হ্যাঁ জনাব, আপনি নিশ্চিন্ত মনে আমার হাতে অস্ত্র দিয়ে দেখুন আপনার ওই সেনাপতিকে আমি পরাস্ত করতে পারি কিনা জনাব। এই নাও অস্ত্র। আমি তোমাকে অস্ত্র দান করলাম। এই অস্ত্র দিয়ে তোমার বীরত্বের পরিচয় তুমি দান করো। বেশ, তাই হবে জনাব। যুদ্ধ করো। যুদ্ধ করে ওই যুবকের সাথ চিরতলে মিশিয়ে দাও। আমি তাই করছি জনাব। তাই হোক।
থামো যুবক, থামো। সত্যি তুমি বীরত্বের পরিচয় দাও। যে তোমার যুদ্ধ কৌশল আমাকে মুগ্ধ করে দিয়েছে, তাই আজ থেকে তোমাকে আমি আমার এই মনসবদার পদে বহাল করলাম। আপনি মেহেরবানি জনাব, তুমি আমার সঙ্গে চলে এসো যুবক। শুনুন জনাব, অসহ্য অসহ্য অসহ্য। দেখাই দেয় আমার হাতের অস্ত্রটা পড়ে গেল। আজ আমার রাজা কোথায় হতে ছেলেকে নিয়ে চলে গেল। কিন্তু এ বদনামি করাই গন্ডা শিল করে দেব। তবে আমার নাম বিপশালা বাহাদুর কা। হে হে মেহেরবান খোদা, আজ যদি আমার স্বামী বেঁচে থাকতো, আমার স্বামী যদি আমার কাছে থাকতো, তাহলে পুত্র সুজনকে দেখে সে কতই না খুশি হতো। আমার পুত্র সুজন আজ কত বড় হয়েছে, তাকে নিয়ে আমার যত ভাবনা। সে যে হরিণ শিকারে গিয়েছে, এখনো তো এলো না। আমি ফিরে এসেছি মা, আমি ফিরে এসেছি। সুজন, বলো মা। তুই ফিরে এসেছিস? হ্যাঁ মা। তোমার ছেলে আজ তোর রাখায়। চুপ কি বললে? কি বললে মতিলাল? আরে মা, কি করেছিল? আরে তুমি বাদ দাও তোর কথা। এক চুপ। সুজন, আমি কি হাসানে কয়ে দেব? চুপ, কোনো কথা নয়। সুজন, কামটা কিন্তু ভালো হচ্ছে না। কামটা জানিতে নালে কিন্তু মার কাছে হাসা কতটা কইয়ে দেব। ঠিক আছে, এবার জায়গা পড়ছে। চুপ, কোনো কথা নয়। মা, তুমি ওর কথা বিশ্বাস করো না তো। তোকে সঙ্গে নেব না। সুজন, 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 এই চোখে আমার কি কইলো জানো? কি কইলো? আইবে সুজন, আমার কি কইছে জানো? হ্যাঁ বল তো, কি বলেছে? তুই আমার সাথে বাগানে ঘুমনে বিয়ে করবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কইতে না, আমার যে কি সরম লাগছে রে। ও মাসিমা, কি? এই পিজি কই আছে? আচ্ছা মাসিমা, আমার মাপ পেয়ে দেখো। এই কথা জিজ্ঞাসা তো তোমার মন খারাপ হয়েছে মাসিমা। তুমি আমার মাপ করে এই কান ধরলাম, এই উঠলাম, এই বললাম, আর কোনোদিন এই জিগাইতাম না। এই সুজান, আমি যাই গিয়া। এই সুজান, তুই যে বোঝাচ্ছিস গেল সুজান। ঠিক আছে,
দেরি হলো রে সুজান এই তোরটা কি খবর খবর আছে আছে বালা আমি গেলাম সুজান আর সহ্য হইতো না মা যেন ওই কথা শুনতে না পারে। আরে না কখনো না বেশ করলইছ ঠিক আছে মা মাসে উঠলে কি করবো গেলাম সুজান ঠিক আছে। আমি গেলাম এই ভোর আমার আইতে দেরি হইলে বহুত সুন্দর বাগানে যাস এই বুঝা ওর কইছে দেখাও আচ্ছা ঠিক আছে। গেলাম কি জিনিস রে বুঝা গেলাম সুজান এই সুজান যা আরে সুন্দর কি হলো না আমি একটা বেড়াই এবার গেলাম ঠিক আছে আইটা তুই সাহস হুলুয়া কালো যা আমি আসছি। এই মতিলাল, এই মতিলাল, মা মতিলাল চলে গেছে। মা তুমি তুমি ওই শয়তানের কথায় অযথায় কোনো চিন্তা করো না। আমি এখন সেই ছোট্ট সুজন নই, আমি এখন অনেক বড় হয়েছি, তাই তুমি আমার জন্য কিছুতেই চিন্তা করবে না, ঠিক আছে? এই মতিলাল, মতিলাল, এই মতিলাল, সুজন, সুজন, কোথায় যাচ্ছিস? হে খোদা, সুজনকে নিয়ে আমি আর পারলাম না। তুমি ওর সহায় থেকো খোদা, তুমি ওর সহায় থেকো। একটি বিশেষ ঘোষণা, আগামী 17 জানুয়ারি রোজ শনিবার সিলুমপুর গ্রাম দিবাগত রাত্রে যে বইখানা উপহার দিতে যাচ্ছে এপার বাংলার প্রখ্যাত নাট্যকার শ্রী হীরেন্দ্র কৃষ্ণ দাস রচিত, গোলাপ মিয়া সংশোধিত একখানা অশ্রু সজল কাল্পনিক ঝুমুর যাত্রাপালা লাইলি মজনু। হ্যাঁ ভাই, খেলায় সুবর্ণ সুযোগ না হারিয়ে চলে আসুন সিলুমপুর আলোকোজ্জ্বল রঙিনী রঙ্গমঞ্চে আগামী শনিবার দিবাগত রাত 10 ঘটিকা।